প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকে ক্লাস ডিগ্রি অফ কম্পারিজন, অর্থাৎ ডিগ্রি শব্দের শাব্দিক অর্থ পরিমাপ, উপাধি, পর্যায় এই সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা আজকে ডিগ্রির বিষয়ে তোমাদেরকে একটা ভালো ধারণা দেব। সেটা হলো, ডিগ্রি সাধারণত যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় তখন ডিগ্রি ব্যবহৃত হয়। এই ডিগ্রি তিন প্রকার, যেমন POSITIV পজিটিভ, comparative, সুপারলেটিভ। ইংরেজিতে পার্টস অফ স্পিচে যে ৮ প্রকার, এই ৮ প্রকারের মধ্যে ডিগ্রির অ্যাডজেক্টিভের কেবলমাত্র ডিগ্রি হয়। সেইটাকে আমরা দেখি যে ৩ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথম হলো পজিটিভ, ২ নম্বরে কম্পারেটিভ, ৩ নম্বরে সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি সাধারণভাবে অ্যাডজেক্টিভের প্রাথমিক রূপটা হলো পজিটিভ ডিগ্রি। যেমন, হি ইজ এ টল বয়, সে একটি লম্বা ছেলে। এখানে টল এটা পজিটিভ ডিগ্রি, একটি ছেলেকে বোঝানো হয়েছে, সেজন্য এটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলব। যখন দুইয়ের মধ্যে, দুই ব্যক্তি, বস্তু, প্রাণী, অর্থাৎ দুইয়ের মধ্যে যখন তুলনা হবে তখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন দুইয়ের অধিক, একেবারে সংখ্যার শেষ পরিমাণ পর্যন্ত বুঝাবে ২ থেকে ২-এর অধিক, তখন সেটাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। তো এই ডিগ্রিকে কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভে নেওয়া হয়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভে নেওয়া হয়, এগুলি আমরা বোর্ডে এখন দেখাবো। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। He is a tall boy. কম্পারেটিভ যখন হবে তখন হবে he is taller than রহিম। আর সুপারলেটিভ যখন হবে he is the tallest boy in the village. তোমরা লক্ষ্য করো,
বোর্ডের মধ্যে তোমরা দেখতেছ হি ইজ এ টল বয়, এটা হলো পজিটিভ ডিগ্রি। যখন কম্পারেটিভে গেলাম তখন দুইজন ব্যক্তি হি এবং রহিম, তাহলে রহিম থেকে সে লম্বা, হি ইজ টলার দেন রহিম। এবং এখানে একটা জিনিস দেখো লক্ষ্য করার বিষয়, সেটা হলো যখন কম্পারেটিভ ডিগ্রি হবে তখন মাঝখানে একটা দেন ব্যবহৃত হবে, এই যে দেন। এবং তোমরা সাধারণ নিয়ম হলো যদি কোনো অ্যাডজেক্টিভের পরে ই থাকে তাহলে সেই ক্ষেত্রে কেবলমাত্র আর এবং এসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করা হয়। আর যদি ই না থাকে তাহলে কম্পারেটিভ করতে ই আর এবং সুপারলেটিভ করতে ই এসটি দ্বারা সুপারলেটিভ করা হয়। আমি একটা উদাহরণ এখানে দেখাই দিলাম। এখানে দেখা যাচ্ছে ই নাই, অতএব এখানে আমরা ই এর দিয়ে কম্পারেটিভ এবং ই এসটি দিয়ে সুপারলেটিভ করলাম। এখানে আমরা যদি ই থাকে তাহলে কি হবে, যেমন এন ও বি এল ই নোবেল, এন ও বি এল ই আর, এন ও বি এল নোবেলিস্ট। তাহলে আমরা দেখি এখানে শুধু কেবলমাত্র আর এবং এসটি জুড়ে, অর্থাৎ যদি কোনো অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে ই থাকে তাহলে সেখানে কেবলমাত্র আর দিয়ে কম্পারেটিভ এবং এসটি দিয়ে সুপারলেটিভ করা হয়। তাহলে আমরা যেটা দেখলাম, প্রথম হলো ডিগ্রি হলো উপাধি, ডিগ্রি অর্থ পরিমাপ, পর্যায়, এই সমস্ত ক্ষেত্রে ডিগ্রি ব্যবহৃত হয়। ডিগ্রি দ্বারা এই ধরনের শব্দকেই বোঝানো হয়। তো এখন ডিগ্রি অফ কম্পারিজন, যেটাকে বলা হয় মানের ক্রমরূপ, অর্থাৎ আমরা বাংলায় যেমন ব্যবহার করি এই কলমটার থেকে এই কলমটি সুন্দর অথবা এর চেয়ে ওটা দামি, এই যে আমরা একটার সাথে আরেকটাকে তুলনা করি, এই তুলনাটাকে, এই ক্রম পর্যায়টাকে অর্থাৎ মানের ক্রমরূপটাকেই ডিগ্রি অফ কম্পারিজন বলা হয়। আর এই ডিগ্রি সাধারণত তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ যখন একক কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষায়িত করা হয়, যেমন হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে, তাহলে গুডটা এখানে অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস পজিটিভ ডিগ্রি, একক ব্যক্তিকে বোঝানো হয়েছে। যখন এইভাবে দুইজনের মধ্যে তুলনা করা হবে, যেমন আমরা বলি রহিম থেকে করিম ভালো ছেলে, অথবা এই বস্তুটা থেকে এই বস্তুটা অনেক বেশি ভালো বা দামি বা দেখতে সুন্দর, অর্থাৎ দুইয়ের মধ্যে যখন তুলনা হবে তখন সেটাকে বলা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন সবচেয়ে যা আছে সবগুলোর থেকে, সব কয়টা থেকে যেটা সবচেয়ে বেশি সুন্দর অথবা দামি অথবা ভালো, তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। তো এই ডিগ্রি যখন আমরা গঠন করি, এই গঠন করার ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি থেকে যখন কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হবে তখন সাধারণ নিয়ম হলো যদি কোনো ওয়ার্ডের পরে
ই না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইআর দিয়ে কম্পারেটিভ এবং ইএসটি দিয়ে সুপারলেটিভ করিতে হয়। কিন্তু যদি কোনো ওয়ার্ডের পরে ই থাকে, যেমন নোবেল, অ্যাবল এই ধরনের, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের পরে ই থাকে তাহলে সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার ক্ষেত্রে আর দিয়ে করতে হবে এবং সুপারলেটিভ করার সময় এসটি যোগে সুপারলেটিভ করিতে হবে। এখন দেখা যাচ্ছে যদি কোনো ওয়ার্ডের পরে ওয়াই থাকে এবং সে ওয়াইয়ের আগের লেটারটি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠিয়া গিয়া তদস্থলে আই বসিয়া ইআর দিয়ে কম্পারেটিভ এবং ইএসটি দিয়ে সুপারলেটিভ করিতে হয়। আমি বোর্ডে এইরকম একটা ডিগ্রি তোমাদেরকে দেখাইতেছি, তোমরা লক্ষ্য করো। যেমন EASY ইজি, এই ওয়ার্ডটার পরে ওয়াই আছে, ওয়াই এর আগের লেটারটি এস, EASY ইজি। এই ওয়ার্ডটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে EASI ER easier, EASI EST easiest। অর্থাৎ যখন কোনো অ্যাডজেক্টিভের পরে ওয়াই থাকে এবং সেই ওয়াইয়ের আগের লেটারটি কনসোনেন্ট হয় তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে ওয়াই উঠিয়া গিয়া তদস্থলে আই বসিয়া ইআর দ্বারা কম্পারেটিভ এবং ইএসটি দ্বারা সুপারলেটিভ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে ক্লাসটা করেছি সে ক্লাসটাকে আমি আবার তোমাদের সাথে উপস্থাপন করতেছি তোমাদের সামনে, তোমরা বিষয়টি লক্ষ্য করো। আমাদের প্রথম কথা হলো, আজকের বিষয় ছিল আমাদের ডিগ্রি অফ কম্পারিজন, অর্থাৎ মানের ক্রমরূপ। ডিগ্রি অর্থ আমি আগেই বলেছি উপাধি, পরিমাপ, পরিমাণ, পর্যায় এই সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয়ে থেকে আমরা যে ডিগ্রি নিই সেটাকেও ডিগ্রি বোঝানো হয়। তো আমি ডিগ্রি সাধারণত 3 প্রকার। একটা হলো পজিটিভ ডিগ্রি, 2 নম্বরে কম্পারেটিভ ডিগ্রি, 3 নম্বরে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ যখন একক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখন হয় পজিটিভ ডিগ্রি, যখন 2 ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয় সেটা হয় কম্পারেটিভ ডিগ্রি, যখন 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন হয় সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা এই ডিগ্রিকে গঠন করার ক্ষেত্রে কিভাবে গঠন করব? আমরা দেখি ডিগ্রির ওয়ার্ডগুলা, কিছু কিছু ওয়ার্ড ই থাকে না, আবার কিছু কিছু ওয়ার্ডের শেষের দিকে ই থাকে। তো যে সকল ওয়ার্ডের শেষে ই থাকে না তাদেরকে ইআর দিয়ে কম্পারেটিভ করতে হয় এবং ইএসটি যোগে সুপারলেটিভ করিতে হয়। আর যে সকল ওয়ার্ডের পরে ই থাকে সেগুলির ক্ষেত্রে শুধু কেবলমাত্র আর দিয়ে কম্পারেটিভ এবং এসটি দিয়ে সুপারলেটিভ করিতে হয়। এরপর আমরা বলছি যে সকল ওয়ার্ডের পরে ওয়াই থাকে এবং সেই সকল ওয়াইয়ের আগের লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে সেটাকে কম্পারেটিভ সুপারলেটিভ করার সময়
ওয়াই উঠিয়া গিয়া তদস্থলে আই বসিয়া ই আর দ্বারা, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের জায়গায় আই দিয়া এবং পরে ই আর এবং ই এসটি দ্বারা কম্পারেটিভ ও সুপারলেটিভ করিতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছ। আমরা পরবর্তী ক্লাসে এই ডিগ্রিকে আমরা কিভাবে আমাদের প্রশ্নপত্রের আলোকে, আমাদের কোর্সের আলোকে, প্রশ্নপত্রের আলোকে ট্রান্সফার করা হবে, এই ট্রান্সফার কিভাবে হয় সেটা আমরা দেখাবো। তোমাদেরকে আমি ডিগ্রির প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আজকের এই ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ট্রান্সফরমেশন অফ ডিগ্রি করাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।